ওপার বাংলার তারকাদের মাঝে অন্যতম সংযত সুন্দরীদের একজন মিমি চক্রবর্তী। এক দশক আগে বোঝে না সে বোঝে না সিনেমায় অভিনয় করে দর্শকদের মন কাড়েন তিনি। এরপর একের পর এক অসংখ্য সিনেমা দিয়ে দর্শকদের মন জয় করেছেন। শুধু তাই নয়, সিনেমায় তার চরিত্র সাজ আশাকের প্রশংসাও রয়েছে বেশ। কিন্তু এমন সাবলীল এই অভিনেত্রীকে হঠাৎই দেখা মিলল খোলামেলা অবতারে, যা দেখে রীতিমতো হতাশ তার অনুরাগীরা। মূলত আসছে পূজায় মুক্তি পেতে চলেছে মিমি চক্রবর্তীর নতুন টলিউড সিনেমা রক্তবীজ 2। আর সেই ছবির শুটিং এর সময় তার বিকিনি পরিহিত কিছু ছবি এখন রীতিমতো ভাইরাল। সেই ছবিতে দেখা যায় নীল বিকিনি, খোলা ভেজা চুল, হাতে সোনালী ব্যান্ড, কখনো নীল জলে হাঁটু ডুবিয়ে বসে থাকা, কখনো স্কার্ফ হাতে সৈকতের ধারে হেঁটে যাওয়া। এইসব লুকে একেবারে অন্যরকম মিমিকে দেখে চমকে গেছেন নেটিজেনরা। তবে প্রশংসার পাশাপাশি উঠেছে প্রশ্ন, এ কি সেই মিমি যিনি এক সময় বোঝে না সে বোঝে নার মতো ছবি দিয়ে দুই বাংলার মন জয় করেছিলেন? এক নেটিজেন লিখেছেন, মিমিকে আগে খুব শ্রদ্ধা করতাম, এখন কি যেন হয়ে গেল। আবার কেউ কেউ তুলনা করেছেন বলিউডের কিয়ারা আদভানি বা দীপিকা পাডুকোনের সঙ্গে, তবে নেতিবাচক অর্থে। তবে এই মুহূর্তে প্রশংসা ও সমালোচনার স্রোত দুই দিকেই বইছে মিমির নতুন রূপকে ঘিরে। সেটা কি? তোমার এজ আছে কিনা সেটা চেক করিয়েছিলাম। হ্যাঁ, তুমি আমার এজ? 2012 সালে বাপি বাড়ি যা দিয়ে বড় পর্দায় পা রাখা মিমি চক্রবর্তী এরপর বোঝে না সে বোঝে না ছবির মাধ্যমে জনপ্রিয়তা পান। অভিনয়ের পাশাপাশি তিনি রাজনীতিতেও সক্রিয়। অভিনয়ে 13 বছর কাটিয়ে এবার রক্তবীজ 2 এর মাধ্যমে আবারও বড় পর্দায় চমক দিতে চলেছেন তিনি। আমি একটা নিচ্ছি দাদা। আলিন তাসলিম আক্তার শিমু, SBS বাংলা।